আপনি কি জানেন আমাদের আকাশ শুধু খালি নীল নয়, এর আছে একাধিক স্তর, এক একটির কাজ এক এক রকম। আধুনিক বিজ্ঞান বলছে আকাশে 7টি স্তর রয়েছে, আর কোরআন 1400 বছর আগে বলেছে আমরা সৃষ্টি করেছি 7 আকাশ। সূরা নূহ আয়াত 15। আল্লাহ 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এটি আজকের আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে কতটাই না মিল। বিজ্ঞান অনুসারে আকাশের স্তরগুলো হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোন স্তর এবং আয়নোস্ফিয়ার। প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, এখানেই আমরা বাস করি। বৃষ্টি, মেঘ, ঝড়, আবহাওয়ার খেলা এইখানে হয়। এর উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানেই ওজোন স্তর রয়েছে। এই স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে। মেসোস্ফিয়ার স্তরে উল্কা এসে পুড়ে যায়, তাই পৃথিবীতে পড়ে না। কোরআনে বলা হয়েছে শয়তানরা আকাশে উকি দিতে গেলে আগুনের গোলা ছোড়া হয়। থার্মোস্ফিয়ার, এখানে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু আমরা তা টের পাই না। এই স্তরে অরোরা বা নর্থার্ন লাইটস দেখা যায়। সবচেয়ে বাইরের স্তর এক্সোস্ফিয়ার, এখান থেকেই মহাশূন্য শুরু। এখানে বায়ুর চাপ এত কম, মানুষ টিকে থাকতে পারে না। কোরআন বলেছে আমরা আকাশকে একটি রক্ষা কবচ করেছি। সূরা আম্বিয়া আয়াত 32। বিজ্ঞান বলছে আকাশের এই স্তরগুলো পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করে, না হলে পৃথিবীতে জীবন থাকতো না। আয়নোস্ফিয়ার স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, তাই দূরত্বে যোগাযোগ সম্ভব। এটা বিজ্ঞানীরা খুব গুরুত্বের সাথে গবেষণা করে। অবাক করার বিষয় হলো কোরআনে এই 7 আকাশ শব্দটি অনেকবার এসেছে, আর বিজ্ঞান এখনও বলছে আকাশে 7টি স্বতন্ত্র স্তর রয়েছে। এটা কাকতালীয় না, বরং এক অলৌকিক মিল। একজন নিরক্ষর নবী 1400 বছর আগে কিভাবে এসব জানলেন? কোরআন শুধু ধর্মীয় বই না, এটা এক মহাবিজ্ঞান গ্রন্থও বটে, যা বারবার প্রমাণ করছে এর ঐশী উৎস। বিজ্ঞান যখন এগোয় তখন আমরা কোরআনের কথাগুলো আবার নতুন করে বুঝতে পারি। এটাই ইসলামের অলৌকিক দিক। আপনি কি এখনও মনে করেন কোরআনের জ্ঞান পুরনো, নাকি এখন বিশ্বাস হচ্ছে কোরআনে আধুনিক বিজ্ঞানের ছাপ আগে থেকেই ছিল? আকাশের স্তর এটা শুধু আবহাওয়ার কথা নয়, এটা এক মহাপরিকল্পনার প্রমাণ। একজন সৃষ্টিকর্তাই পারেন এমন নিখুঁত করে গড়তে। ইসলাম ও বিজ্ঞান যখন একসাথে চলে তখন সত্য আরও স্পষ্ট হয়। এই দৃষ্টিভঙ্গি বদলে দেয় চিন্তা ও বিশ্বাস। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞানের আলোয় কোরআন বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।